একক পোশাক রপ্তানির দিন শেষ, এবার খেলনা তৈরি করে বিশ্ব কাঁপাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি শিল্প একক তৈরি পোশাকের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পোশাক খাতে মন্দা আসলে ধসে পড়বে এই দেশের রপ্তানি আয়ও। একক পোশাক শিল্পের উপর ভর করে একটি দেশ কখনোই এগিয়ে যেতে পারে না। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার একক পোশাক রপ্তানি নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। বাংলাদেশের তৈরি খেলনা কাঁপাচ্ছে বিশ্বের ৮৮টি দেশের বাজার। বাচ্চাদের খেলনা মানেই ভারতীয় এবং চীনা খেলনার ছড়াছড়ি। এবার ভারতীয় এবং চীনা খেলনার কোম্পানিগুলোকে বিশ্ববাজারে টেক্কা দিয়ে নতুন জায়গা তৈরি করে নিচ্ছে বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ খেলনা রপ্তানি করে বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের এক সুবর্ণ সুযোগ এসেছে। বিশ্বজুড়ে কয়েকশো বিলিয়ন ডলারের বাজারে পরিণত হয়েছে বাচ্চাদের খেলনা পণ্য। এবার বাংলাদেশও ভারত এবং চীনার খেলনা ব্যবসায় ভাগ বসাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনার সন্তানের জন্য বাজার থেকে স্পাইডারম্যান, ব্যাটম্যান কিংবা ডোরিমনের মতো দেখতে কোনো খেলনা কিনলেন। আপনার হয়তো মনে হতে পারে এটা চীনের তৈরি খেলনা, কিন্তু একটু পরখ করে দেখলেই তাতে লেখা দেখবেন মেড ইন বাংলাদেশ। এর অর্থ হচ্ছে এসব খেলনা এখন দেশেই তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে খেলনা রপ্তানির বাজারকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। চীন খেলনা রপ্তানি করে প্রতি বছর যে পরিমাণ অর্থ আয় করে তা শুনে মাথা ঘুরে যেতে পারে। 2021 সালে বিশ্বব্যাপী খেলনা বিক্রি হয়েছে 104.2 বিলিয়ন ডলার। 2020 সালের তুলনায় এ বাজার 8.5% বৃদ্ধি পেয়েছে। 2016 সালে এই বাজার ছিল 8,540 কোটি ডলার। অর্থাৎ গত 6 বছরে খেলনার বৈশ্বিক বাজারের আকার বেড়েছে প্রায় 1,900 কোটি ডলার। এই বাজারের বড় অংশই এখন চীনের দখলে। এবার চীনের বাজারে ভাগ বসাতে মাঠে নেমে গিয়েছে বাংলাদেশও। বিশ্বের 88টি দেশে যাচ্ছে বাংলাদেশের তৈরি খেলনা। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 2.2 বিলিয়ন ডলারের খেলনা রপ্তানি করেছে। বাংলাদেশের খেলনার বাজার 40,000 কোটি টাকার। প্রায় 5,000 প্রতিষ্ঠান খেলনা প্রস্তুত করছে। এ খাতে জড়িত প্রায় 1.5 লাখ মানুষ। আর 88টি দেশে যাচ্ছে বাংলাদেশের তৈরি খেলনা। প্রতি বছর বাংলাদেশের এই রপ্তানি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। 2030 সাল নাগাদ খেলনা রপ্তানি প্রবৃদ্ধি হবে 24%। সরকারের নীতি সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের প্লাস্টিক খেলনা এতদূর এগিয়েছে, এটা আমার ধারণার বাইরে। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি আগামী 1 বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। উৎপাদকরা আমার কাছে কিছু নীতি সহায়তা চেয়েছেন। এই নীতি সহায়তা পেলে বাংলাদেশের খেলনা তৈরিকারী কোম্পানিগুলো চীনকে টক্কর দিবে। প্রিয় দর্শক, এভাবেই পোশাক রপ্তানি নির্ভরতা থেকে বেরিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।